আজকে আমরা আলোচনা করব পড়াশোনায় ও স্টুডেন্ট ভিসা, পড়াশোনা এবং জব বিষয় এসে ইউরোপে স্থায়ীভাবে সহজে বসবাস করতে পারেন সেরা 6টি দেশ। আজকের এই ভিডিওতে সেরা 6টি দেশ নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব ইউরোপের উন্নত এবং শক্তিশালী একটি দেশ জার্মান। আপনি সহজে স্টুডেন্ট ভিসায় আসতে পারেন এবং এখানে সাথে স্পাউস নিয়েও আসতে পারেন। এখানে লিভিং খরচটা একটু বেশি, তবে জার্মান যদি আপনি পড়াশোনা কমপ্লিট করেন 18 মাস পরে আপনি এখানে জব করার একটা অনুমতি পাবেন। এর ভিতরে আপনি জব ম্যানেজ করে নিতে পারেন এবং জার্মানিতে স্যালারি পরে আপনার সর্বনিম্ন 2200 থেকে 3000 3500 ইউরো পর্যন্ত বিভিন্ন সেক্টর ভেদে, স্কিল ভেদে। এখানে আপনার আইটি সেক্টর, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং বিভিন্ন এভার কেয়ার, হসপিটালিটিতে সহজে জব পাওয়া যায় জার্মানিতে। এবং দ্বিতীয়ত আলোচনা করব সবার পছন্দের জনপ্রিয় একটি দেশ পর্তুগালকে নিয়ে। পর্তুগাল যদি আপনি আসেন জব বিষয়ে D1 ক্যাটাগরি বিষয়ে আসতে পারেন এবং এখানে স্টুডেন্ট বিষয়েও আসতে পারেন। পর্তুগালের স্যালারিটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। এখানে আপনি 900, 1000, 1100, 1200 থেকে 1500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন বিভিন্ন স্কিল এবং ক্যাটাগরি ভেদে। পর্তুগালে আপনি সহজে টানা 5 বছর বৈধভাবে বসবাস করলে এখানের নাগরিকত্ব পাওয়া যায় স্থায়ীভাবে, আর এবং 6 থেকে 7 বছর থাকলে আপনি এখানে পাসপোর্ট এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। বর্তমানে একটি আইন হয়েছে যেটা এখনো পাস হয়নি, 10 বছর থাকলে পর্তুগালে পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। পর্তুগালে আপনার ইনকাম অন্যান্য দেশের তুলনায় কম এবং খরচও কম। তৃতীয়ত আলোচনা করব আমরা ফিনল্যান্ডকে নিয়ে। ফিনল্যান্ড হচ্ছে ইউরোপের একটি সুখী দেশ, সুন্দর দেশ। ফিনল্যান্ডে প্রচুর পরিমাণে শীত পড়ে এবং বরফ পড়ে। আপনি যদি ফিনল্যান্ডে আপনার স্টুডেন্ট বিষয়ে যেতে চান সেক্ষেত্রে আপনি আপনার স্পাউস নিয়েও আসতে পারেন এবং ফিনল্যান্ডের ইনকামটা অনেক ভালো। এখানে 2500 ইউরো থেকে 3800 ইউরো পর্যন্ত আপনি বিভিন্ন আইটি সেক্টর, নার্স, ডক্টর, ইঞ্জিনিয়ার বা সেক্টর ভেদে, স্কিল ভেদে আপনি ইনকাম করতে পারেন। ফিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সুখী এবং সমৃদ্ধ দেশ এবং এখানে আপনি আপনার বাচ্চাদেরকেও পড়াশোনা করাতে পারেন একবারে একদম ফ্রিতে। চতুর্থতে যে দেশটা নিয়ে আলোচনা করব, টুরিস্ট একটি দেশ ইতালি, সবার জনপ্রিয় দেশ ইতালি। ইতালিতে আপনি ইনকাম করতে পারেন 1200, 1500 এবং 1800, 2000 পর্যন্ত টানা। আপনি ইতালিতে যদি 5 থেকে 6 বছর থাকেন এখানে ফিয়ারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, ফিয়ার পেয়ে যাবেন বৈধভাবে এবং 10 বছর পরে, 10 বছর থাকলে 10 বছর পরে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন পাসপোর্টের জন্য। ইতালি একটি টুরিস্ট দেশ এবং জনপ্রিয় দেশ, এখানে আপনি সহসায় কাজ পেয়ে যাবেন। আমরা আলোচনা করব পঞ্চমত যে দেশটি, সেটি হচ্ছে সুইডেন। আর সুইডেনে আপনি স্টুডেন্ট বিষয়ে আসতে পারেন, ওয়ার্ক বিষয়ে আসতে পারেন। সুইডেনের ইনকাম 1800, 2000, 2500 থেকে 3000, 3500 পর্যন্ত, 3800 পর্যন্ত, 4000 পর্যন্ত আপনি বিভিন্ন সেক্টর এবং স্কিল ভেদে ইনকাম করতে পারেন। সুইডেনে আপনি পড়াশোনার জন্য আসতে পারেন, জব বিষয়ে আসতে পারেন, সাথে আপনার ফ্যামিলি নিয়েও আসতে পারেন, স্পাউস নিয়েও আসতে পারেন এবং এখানে পড়াশোনা করতে পারেন সহজে এবং এখানে আপনার বাচ্চাদের পড়াশোনার খরচও একদম ফ্রি। ষষ্ঠতম আমরা আলোচনা করব সবার পছন্দের একটি দেশ, শক্তিশালী দেশ স্পেনকে নিয়ে। স্পেনে আপনি টুরিস্ট বিষয়েও আসতে পারেন, স্টুডেন্ট বিষয়েও আসতে পারেন এবং জব সিকার বিষয়েও আসতে পারেন। স্টুডেন্ট বিষয়ে আসেন, জব সিকার বিষয়ে আসেন, যে বিষয়ে আসেন না কেন এখানে আপনার সহসায় 2 থেকে 3 বছর বৈধভাবে থাকলে আপনি টিএসসি পেয়ে যাবেন এবং 5 বছর লিগেলভাবে থাকলে আপনি দেশের ফিআর পেয়ে যাবেন। 10 বছর বৈধভাবে থাকলে আপনি এদেশের পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করে পাসপোর্ট পেয়ে যাবেন। বর্তমানে স্পেনে আপনার বৈধতা দেওয়ার জন্য অনেক সুন্দর। স্পেনের ইনকাম আপনার ইতালির মতোই 1000, 1100, 1200, 1500 ইউরো পর্যন্ত ইনকাম করতে পারেন, কিন্তু বর্তমানে স্পেনে ইনকামের হারটা একটু কম, যেহেতু অনেকেই কাগজপত্র করার জন্য, বৈধভাবে থাকার জন্য স্পেনে পাড়ি জমিয়েছে।